আমি যদি আজকে এখানে এসে জলসা করতাম, আপনারাই বলুন, যত কম হলেই আপনি আমাকে কত দিতেন নজরে না? আপনারাই বলুন। আমি ধরছি 10,000, তাহলে 4টে করলে কি হতো? সানাউল্লাহ ভাই, আব্দুল কাদের ভাই, জুনায়েদ ভাইদের মতো তো ভালো বক্তা হতে পারবো না। জুনায়েদ ভাই, সানাউল্লাহ ভাই যা বক্তা, আমি সেই লেভেলে যেতে পারবো না। দিতে এসে তো সমালোচনার শিকার হচ্ছি, মাইনাসে তো রান করছি ভাই। আমি মাইনাসে রান করছি না। এমএলএ হিসাবে 1,21,000 টাকা মাসে পাই, 21 পয়সা আমি নিই না, 21টা পয়সা আমি নিই না। আমি কেন মাইনাসে রান করছি বলছি, আপনারা বুঝে নেবেন, বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার যে ব্যাকগ্রাউন্ড ফুরফুরা শরীফ থেকে, তো আমার সমবয়সী কারা? আমরা সব একসাথে পড়াশোনা করেছি, প্রায় 7-8 ভাই আমরা। সানাউল্লাহ ভাই, আব্দুল কাদের ভাই, জুনায়েদ ভাই, সওবান ভাই, মুজাহিদ ভাই, মুশফিকিন ভাই, আমি একসাথে, কিন্তু আমরা একসাথে পড়াশোনা করেছি। তারা এখন দেখেছেন তো, বড় বড় সেলসেলা, এক একজন হাতিয়ার তো ভাই, অস্বীকার কেউ করতে পারবে? তাদের সাথে তারা ভালো শিক্ষিত, তারা যথেষ্ট মেরিটোরিয়াস। তবে আপনাদের নওশাদ ছোট ভাইও কিন্তু খুব একটা পড়াশোনাতে কমতি নয়, ঠিক আছে? তাই তারা দেখুন আজকে জলসা করছে, সমাজ মানে ধর্মীয় বার্তা, সামাজিক বার্তা দিচ্ছে। আমি আপনাদের বলছি লসে রান কেন বলছি, আর আমার স্ট্যামিনা কত আছে আপনাদেরকে নতুন করে পরীক্ষা দিতে হবে। গত লোকসভা নির্বাচনে আমি 117টা শুধু জনসভা করেছি, ছোট বড় মিলিয়ে। ভাবতে পেরেছেন? 117টা। আজকে আমি 4টে প্রোগ্রাম করব, দেগঙ্গাতে 3টে, আর একটা রাজারহাট নিউ টাউনে। বুঝতে পেরেছেন? আমি যদি আজকে এখানে এসে জলসা করতাম, আপনারাই বলুন, যত কম হলেই আপনি আমাকে কত দিতেন নজরে না? আপনারাই বলুন। অত বড় আমি নয়। আমি বলছি, আমি ধরছি, আমি 10,000 ধরছি। আমি উনাদের, সানাউল্লাহ ভাই, আব্দুল কাদের ভাই, জুনায়েদ ভাইদের মতো তো ভালো বক্তা হতে পারবো না। জুনায়েদ ভাই, সানাউল্লাহ ভাই যা বক্তা, আমি সেই লেভেলে যেতে পারবো না। আমি ধরছি 10,000, তাহলে 4টে করলে কি হতো? তাহলে পার ডে আমার লস কত হচ্ছে? পার ডে লস আপনারাই বলুন। 40,000 আপনারাই বলুন পার ডে আমার লস হচ্ছে। আমার স্বার্থটা কি? স্বার্থটা কি প্রশ্ন করতে পারেন? স্বার্থ ছাড়া আপনি এরা লস করছেন, নিশ্চিত তাহলে কেউ মাল দিচ্ছে, হতে পারে তো। স্বার্থ ছাড়া কোনো মানুষ চলে না, কিন্তু নিঃস্বার্থে কোনো মানুষ চলে না, এটা মাথায় রাখবেন। আমারও স্বার্থ আছে। আমার স্বার্থটা ওটাই, আমার পূর্বপুরুষের আত্মত্যাগ, আত্মবলিদানকে রেকগনাইজ করা আমার স্বার্থ। আমার পূর্বপুরুষ কে? আপনার আমার পূর্বপুরুষ কে? ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি সমাজের জন্য, ধর্মের জন্য, রাষ্ট্রের জন্য যে ত্যাগ স্বীকার করেছে, সেটাকে আমি সম্মান দেওয়ার জন্যই আজকে রাস্তায় আছে, নিঃস্বার্থে। এই নিঃস্বার্থে। স্বার্থটা কি? আমার পূর্বপুরুষের অবদানটাকে মানুষের কাছে তুলে রাখতে হবে। আমার পূর্বপুরুষকে, আপনার পূর্বপুরুষকে, বেগম হজরত মহলটা কে, প্রীতিলতা অদ্দেদারটা কে, বিনয় বাদল দীনেশটা কে, মাস্টারদা সূর্য সেনটা কে, গান্ধীজিটা কে, নেতাজি কে, ভগৎ সিং কে, আশফাকুল্লাহ কে, ক্ষুদিরাম কে, বিরসা মুন্ডা কে? আপনার আমারই তো পূর্বপুরুষ। তারা কেউ 25 বছরের গন্ডি পার হয়নি, কেউ 30 বছরের গন্ডি পার হয়নি, কেউ 20 বছরের গন্ডি পার হয়নি। 22 বছরের একটা মেয়ে মহিলা দেশের জন্য যদি জীবন দিতে পারে নিঃস্বার্থে, দেশকে ভালোবেসে ব্রিটিশ মুক্ত করার জন্য যদি জীবন দিতে পারে নওশাদ সিদ্দিকী, তাহলে এই 30 বছর 31 বছরের ছেলেটা সেই দেশের জন্য যে আইন আছে, সেই আইনটা সঠিক পথে চালানোর জন্য কেন মানুষের জন্য কাজ করতে পারবে না? স্বার্থ তো আমার এটা। আমার ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তার উদ্দেশ্যটাকে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি, এটাই আমার স্বার্থ।